প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি উপজেলার বেতগাঁও গরুর হাটে। কয় মন হইব মাংস? 5.5 মণ হবে। 5.5 কোথেকে নিয়ে আসছেন? সিরাজগঞ্জ থেকে। নিজের পালা না কিনা? কিনে আসলে এটা কিনে বাড়িতে পুষেছি। কয়টা নিয়ে আসছেন? 28 টানছি। কয়টা রয়েছে? আর 60 আছে। সবগুলো বেচছেন? সবগুলো বেচা আছে। গতবারে চেয়ে দাম বেশি? গতবার চেয়ে দাম বেশি। কারণটা কি? কারণ এবার গরু কম। গেলবার ফার্মটা আসলে ফার্মটা নাই। শেষ দিন আসা তো কথা ভালো যাইব। গরু তো নাই। হ্যাঁ, গরু কম, কিন্তু গায়ে গেছে প্রচুর, অনেক চলে গেছে। হ্যাঁ ভাই, গরু কিনছে ভাই। কত দাম কিনছে? গরু কিনছে 86,000। শুধু 86? শুধু 86,000 গরু কিনছে। কোন হাটের থেকে কিনছে হাটের তো না, বাড়ির থেকে কিনছে। আমাদের রং ভাইয়ের থেকে কেনা হয়েছে। হাটের বাড়ি থেকে কিনা লাভ কি? বাড়িতে কিনছি তো মনে হয় নিজের পালার গরু, এই জন্য তো ভালো, কোনো সুবিধা হয় না, এই জন্য ভালো জিনিস। গরুর হাটটা কিরকম? হাট আলহামদুলিল্লাহ ভালো, হাটও খুব চড়া। বালিকা বাজার গেলে ঘুরে আসছি, দেখছি খুব চড়া। এটা কারণটা কি? কারণটা একটু গরুর শর্ট দেখতেছি, গরুর দামও বেশি, মোটামুটি আগুন জানি। এই শর্ট হওয়ার কারণটা কি? শর্ট হওয়ার কারণ রয়েছে বর্তমান যে বাজার ধরনের গরু সব কিছুর দাম বেশি, বানায় না খরচ বেশি হয়ে যায়, বসির দাম বেশি, সব কিছুর দাম বেশি। এত গরুকে বানাইতেছে না। অন্য বছর তো ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে গরু আসে নাই, আমাদের বালিকা বাজার ইন্ডিয়া কোনো গরু দেখিনি, এই জন্যই গরু অবস্থা। বুঝে আছে আমাকে, এতটা আমরা 1 লাখ টাকা গরু কিনছি, 5,000 টাকা মাছ দিতে আছি। আমাকে হিসাবে বর্তমান মাসে গরু কিনে একটা হিসাব কিনে পছন্দ মতো পড়ে 1 লাখ টাকা গরু কিনবো, না 1 লাখ টাকা 5,000 টাকা আমার হাসলি আছে, আমার গাড়ি ভাড়া 1,000 টাকা, 2,000 টাকা গাড়ি ভাড়া আছে, আমার 7,000 টাকা, ধর 1,10,000 টাকা গরু কিনতে হবে। 1 লাখ টাকা গরু কিনি, আর যদি আমি 1 লাখ টাকা নিজে গরু কিনি, ওই হিসাব করে আমার গরু কিনতে হবে। আমার গরু কিনতে জিতলে আমার মোটামুটি আমার লাভ হয়। আমার দেখতে সবাই চিন্তা করে এটা কমের দিকে, আসলে কম মেলে সবার জন্য ভালো হয়। দিয়ে দেয় আমার জন্য ভালো হয়। কোন জিনিসটা ভালো যে সরকার দিতেছে, আমার রেট আছে একটা, আমরা 80 টাকা রেট আছে, আমরা 5,000 লাখে 5,000 টাকা দিলাম, লাখে 4,000 টাকা দিলাম, এটা দিলে আমার জন্য ভালো হয়। আর বাজারে যারা ডাকানছে মন মতন লাখে দিয়েছে 6,000 7,000 টাকা নিতেছে কোনো জায়গায় সিস্টেম বলছে। আর আমি যদি সরকারকে রেট দিয়ে দেয়, লাখে আমরা 3,000 টাকা দিয়েছি, 4,000 5,000 টাকা এটা হাটে কি মেঘকে দিলে জিনিসটা আমার জন্য ভালো হয়, ওই হিসাবে বেশি নিতে পারে না, আমার জন্য সুবিধা। যারা গ্রাহক আছে ওর জন্য সুবিধা। থেকে কি তারা বেশি নিছে যারা ইজারাদার? না, বেশি নিব না, চাই বাইনা বেশি দিলে আবার কারো যাইতেছে না। আমি যে আপনি হাসলি আমি সবাই খেয়ে যাবো নিয়ে আনিছি না, এত টাকা আমি 800 টাকা নিব 1000 হিসাবে, বুঝলেন? 1000 এত টাকা আপনি আর দিবেন। 100 টাকা গরুর যদি 500 টাকা একটা হাসি আহে, তখন এটা কত? 5,000 টাকা, 5,000 টাকা কত হিসাবে আর কি, লাখে 5,000 লাখ 5,000। সরকার কত নির্ধারণ করছে জানেন কি? না, সরকার নির্ধারণ তো মানে জানি না, কিন্তু সরকার এটা নির্ধারণ করে না। যদি সরকার রেটটা জানা দেয় পাবলিকের, আমরা 3,500 টাকা 1,000 লাখে রেট দিচ্ছি, পাবলিক জানিয়ে দেবো। সরকার তো এটা জানা নেই, কিন্তু সরকার জানা দেয় তো পাবলিকে বুঝতে পারে। ইজারাদাররা জানেন? হ্যাঁ, এটা গৃহস্থ জানে না, কোনো গৃহস্থ জানে না, যার গরু কিনে হারাপ জানে না। হ্যাঁ, সরকার রেট দিয়ে দেয়, পাবলিকের সুবিধা গরু কিনতে। আসলে যদি সরকার কত নির্ধারণ করছে এটা যদি জনগণকে জানায় দেয় তাহলে সুন্দর হয়। আমরা জানতে পারবো যে এত দিতে 1 লাখ এত দিতে 1.5 লাখ এত দিতে